গাইস, চলে আসলাম সবুজে ঘেরা প্রকৃতির মধ্য দিয়ে আপনাদের মাঝে মাছ ধরার ভিডিও নিয়ে। আসলে আজকে আমি উপস্থাপন করতে যাচ্ছি যে চায়নারা কিভাবে মাছ ধরে, তাদের মাছ ধরার প্রসেস কি, তারা আজকে কি পরিমাণ মাছ পাবে আমি জানি না। তবে আমি আজকে প্রচণ্ড রোদ, এই রোদের মধ্য দিয়ে আমি একটা চায়নার সাথে চলে এসেছি যে তারা কিভাবে মাছ ধরবে, কিভাবে কি পরিমাণ মাছ তারা পায় সেটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর মাছ ধরাটা আসলে আমার কাছে একটা নেশা, যদিও আমি এখানে মাছ ধরি না, তবে তাদের মাছ ধরাটা দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমার কাছে একটা স্মৃতিচারণ হয়ে থাকে যে আমি একটা সময় বাংলাদেশে থাকা অবস্থায় আমি নিয়মিত মাছ ধরতাম। এখন আসলে কাজের তাগিদে বিদেশে পাড়ি জমানো। তো যাই হোক বন্ধুরা, আশা করি আপনাদের কাছেও মাছ ধরার ভিডিওগুলো ভালো লাগবে। আর যদি আমাদের চ্যানেলের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আসলে চায়নাদের যে ওয়েদার বা পরিবেশ, সবুজে ঘেরা প্রকৃতির সব কিছু আসলে বাংলাদেশের মতোই মনে হয়। চায়নার যে গ্রামাঞ্চলটা বা গ্রামের যেই এই সাইড রয়েছে, সেই গ্রামাঞ্চলগুলোকে দেখতে বাংলাদেশের মতো একটা ফিল পাওয়া যায়। আমার কাছে মনে হয় না যে আমি চায়নাতে রয়েছি। যদিও আমি একটা গ্রামাঞ্চলে থাকি, একটা মফস্বল এরিয়াতে আমি কাজ নিয়েছি, সেখানে আমি থাকি। তো সেই সুবাদে আমি ওদের সাথে মিশি এবং তাদের মাছ ধরা উপভোগ করি। দেখেন একের পর এক কীভাবে মাছ ধরতেছে, আমার কাছে খুবই ভালো লাগে। তারা প্রচুর পরিমাণ টোপ ব্যবহার করে মাছ শিকারের জন্য। বিশেষ করে তারা বড়শি দিয়ে মাছ ধরাটাকে বেশি পছন্দ করে। তা গাইস, আপনারা যদি এই যে মাছটা দেখতে পাচ্ছেন, এটা কী মাছ যদি আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তাদের বড়শিগুলো খুবই ধারালো বড়শি, যে বড়শিতে যদি মাছ একবার যদি টোপ গিলে মানে ছোটার কোনো রাস্তা নাই। মানে একটা মাছ, আমি যতদিন যাবত ওদের কাছ থেকে মাছ ধরা দেখি, একটা মাছ ওদের বড়শি থেকে ছোটার কোনো চান্স পায় না। আর তাদের মাছ ধরার যে স্থান নির্বাচনটা খুবই সুন্দর, যেখানেই বসে ওরা মাছ ধরে প্রচুর পরিমাণ মাছ পায়। আসলে ওরা বুঝে শুনেই হয়তো বা বসে। এই যে আরেকটা সরপুঁটি যেটাকে বলে আমাদের দেশে, সরপুঁটি মাছ উঠেছে, খুবই ভালো লাগার মতো একটা ব্যাপার। আর এখানে বসে থাকলে এমনিতেই মন শান্তি হয়ে যায়, কারণ কি একটা এই ঠান্ডা একটা বাতাস শরীরের মধ্যে এসে লাগে। আর সবুজ প্রকৃতি, পানি, মাছ, বাতাস সব কিছু মিলে একটা অন্যরকম একটা ফিল পাওয়া যায়। মনে হয় যে আমি আসলে বাংলাদেশে আছি, যে আমি যে চায়নাতে রয়েছি আমার কাছে মনেই হয় না। আমার কাছে খুব ভালো লাগে তাদের মাছ ধরা দেখতে। মানে প্রচুর পরিমাণ মাছ ওঠে তাদের বড়শিতে। দেখেন এই মাছের সাইজটা দেখেন কত সুন্দর, টাটকা। আমি যখন দেশে আসব তখনও আমি আপনাদের মাঝে মাছ ধরার ভিডিও দেখাবো, কারণ আমি মাছ ধরতে পছন্দ করি, মাছ ধরা দেখতেও পছন্দ করি। এই যে মাছটা কী মাছ অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আমার কাছে মনে হইতেছে যে আমি আমাদের গ্রামে থাকা অবস্থায় যে খালের পাড়ে বসে মাছ ধরতাম, সেম একই রকম একটা ফিল পাচ্ছি এখানে। যে মনে হয় যে আমাদের গ্রামের খালের পাড়ে বসে আমি মাছ ধরতেছি, এমন একটা ফিল আমার মধ্যে আসতেছে, খুবই আনন্দ লাগতেছে। আর এই আনন্দটাই আপনাদের মাঝে শেয়ার করার জন্য ভিডিওটা আসলে আপলোড করা। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। তো গাইস, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেশি বেশি সাপোর্ট করবেন। তো পরবর্তী ভিডিও পেতে বেল বাটনটি অবশ্যই বাজিয়ে রাখবেন। আর সে পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।